السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলেই বলি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই বলে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি এ তেরি মেরাজ টিপ कि तो लौहो कलम तक पहुँचा और मेरी मेराज से कि मैं तेरे
कदम तक पहुँचा बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि। समस्त प्रशंसा সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমআবার শ্রেষ্ঠ দিন, দোয়া কবুলের দিন, পৃথিবী সৃষ্টির দিন, পৃথিবী ধ্বংসের দিন, দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠ দিনে দুনিয়াবি সমস্ত ঝয় ঝামেলা কাজ কাম থেকে মুক্ত করে তার ঘরে মসজিদে এসে 2 রাকাত ফরজ নামাজ আদায়ের জন্য, কোরআনুল কারীম থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য, সেই অনুযায়ী আমল করার জন্য মসজিদে এসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসার তৌফিক দিলেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যে রাসূলের চাঞ্চল্য কর্ম পদ্ধতি ছিল পথ ভোলা পথহারা দিশেহারা মানুষদেরকে সঠিক রাস্তা দেখানো। সে রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করে সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও সেই সঙ্গে সেই সব শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা করে যারা ইসলামের প্রথম যুগ, প্রথম যুদ্ধ, প্রথম জিহাদ, বদরের ময়দান থেকে শুরু করে উহুদ, হুনাইন, খন্দক, মুতার প্রান্তর, তাবুকের প্রান্তর থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশ সহকারে তামাম পৃথিবীতে আরাকান, আফগানিস্তান, সোমালিয়া, ফিলিস্তিন, সিরিয়া সহকারে যেই সব মুসলমান ভাই এবং বোনেরা কোরআনের জন্য, ইসলামের জন্য প্রকৃত অর্থে জীবন উৎসর্গ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন উত্তম শাহাদাতের মর্যাদা দান করে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আত্মার মাগফিরাত কামনা করে বিগত জুমআ থেকে শুরু করে আজকের জুমআ পর্যন্ত বাংলাদেশ সহকারে তামাম পৃথিবীতে মুসলমানদের মধ্য থেকে যারা ইন্তেকাল করে কবরের পথযাত্রী হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহ খাতা মাফ করে দিয়ে কবরটা জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। হেদায়েতের জন্য দোয়া করি, সুস্থতার জন্য দোয়া করি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সহকারে যারা বাসা বাড়িতে হসপিটালের বেডে যেই অবস্থায় অসুস্থ হয়ে পড়ে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন শিফায়ে আজিলা সুস্থতা দান করে দেন এবং সেই সঙ্গে হেদায়েত নসিব করে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আজকে শাওয়াল মাসের দ্বিতীয় জুমআ। গত জুমআয় আলোচনা করেছিলাম জিহাদ ফি সাবিলিল্লাহ, ওরই ধারাবাহিকতায় আজকের আলোচনার বিষয় হচ্ছে ইহুদি জাতির ইতিহাস এবং জায়নিস্ট কারা, জায়নিস্ট মুভমেন্ট অর্থাৎ ইহুদি আন্দোলন যারা করেছিল এই বিষয় সম্পর্কে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতপূর্ণ কথা, কোরআন এবং হাদিস থেকে শিক্ষা নেওয়ার মতো কথা বলার এবং শোনার, সেই অনুযায়ী আমল করার, মন মানসিকতা তৈরি করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন যেন দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ইহুদি জাতি কোথায় থেকে এসেছে এই সম্পর্কে কোরআনুল কারীম থেকে আমরা জানব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হাজের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাজের মধ্যে বললেন, তোমাদের জাতির পিতা, তোমাদের ধর্মের পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের 2 জন স্ত্রী ছিলেন। কয়জন স্ত্রী ছিলেন? ইতিহাসটা আমরা খুব ভালোভাবে শুনব কোরআন হাদিস থেকে, যে এই ইহুদিরা বর্তমান যে ফিলিস্তিন নিয়ে গাজার মুসলমানদেরকে যে গণহত্যা করতেছে, মসজিদে আকসা নিয়ে যে গণ্ডগোল, যে ষড়যন্ত্র তারা করতেছে, এই সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বলার এবং শোনার তৌফিক দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন।
ইব্রাহিম আলাইহিস সালামের দুই স্ত্রী ছিলেন, একজনের নাম ছিল সারা আলাইহিস সালাম আর আরেকজনের নাম ছিল হাজেরা আলাইহিস সালাম। এই দুইজন স্ত্রী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের। দীর্ঘদিন যাবৎ তার কোনো সন্তান ছেলে মেয়ে তার হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আমার রব, আমার প্রতিপালক, আমার আল্লাহ, তুমি আমাকে একটা সন্তান দান করো, নেক সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। তোমার একজন সন্তান হবে, তোমাকে সুসংবাদ দিয়ে দেওয়া হলো, সে একজন ধৈর্যশীল বান্দা হবে। এই গোলামিন হালিম বলে আল্লাহ রাব্বুল আলামিন একজন সন্তানের ঘোষণা দিয়ে দিলেন। তার নাম হচ্ছে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা সন্তানের ঘোষণা দিয়ে দিলেন, ওয়া বাশশারুহু বিগুলামিন আলীম। তোমার জন্য আরেকটা সুসংবাদ দেওয়া হলো, তোমার যে একজন সন্তান হবে, গোলাম হবে, দাস হবে, তোমার একজন সন্তান হবে, সে হচ্ছে জ্ঞানী বান্দা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে জানিয়ে দিলাম তোমার ওই সন্তানের নাম হবে ইসহাক আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে আমাদের মুসলিম জাতির পিতা, আর ইহুদির মধ্যে যারা এসেছিলেন তাদেরও জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। এখানে একটা প্রশ্ন হচ্ছে, ইহুদি এবং মুসলিম জাতির পিতা যদি ইব্রাহিম আলাইহিস সালাম, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কি ইহুদি নাকি? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যাও ওয়ালা নাসরানিয়্যাও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা। ইব্রাহিম আলাইহিস সালাম কোন ইহুদি ছিলেন না, কোন নাসারা খ্রিস্টান ছিলেন না। ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, বরং তিনি একনিষ্ঠ মুসলমান ছিলেন। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, আর তিনি কোনো শিরকিয়াতের মধ্যে নাই, তিনি কোনো শিরক করেন নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কয়টা আয়াত দ্বারা আমরা প্রমাণ পেলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘ বৃদ্ধ বয়স পর্যন্ত তার কোনো সন্তান হলো না। এই সন্তান যখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, তার দুইটা স্ত্রী ছিল। ছোট স্ত্রী যিনি হাজেরা আলাইহিস সালাম, তার গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করেন তার নাম ইসমাঈল আলাইহিস সালাম। এই ইসমাঈল আলাইহিস সালামের বংশে আর কোনো নবী আসেন নাই। সর্বশেষ যিনি নবী এসেছেন তিনি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সারা আলাইহিস সালামের গর্ভে যে সন্তান দান করলেন, এই সন্তানের নাম হচ্ছে ইসহাক আলাইহিস সালাম। আর এই ইসহাক আলাইহিস সালামের গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন বংশে হচ্ছে সিলসিলা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছেন সব নবী তার বংশধর থেকে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে ইতিহাস, ইহুদিদের ইতিহাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান ইসমাঈল, ইসহাক। ইসহাক আলাইহিস সালামের একটা সন্তান ছিল, তার সেই সন্তানের নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ।
ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, তার নাম, তার উপাধি হচ্ছে ইসরাঈল। বলেন সুবহানাল্লাহ। এই ইসরাঈল শব্দটা কোরআনুল কারিমে এসেছে। ইসরাঈল শব্দটা হচ্ছে হিব্রু ভাষায়। কোন ভাষায়? হিব্রু ভাষায়। ইসরা শব্দের অর্থ হচ্ছে বান্দা, আর ইল শব্দের অর্থ হচ্ছে আল্লাহ। এই দুইটা মিলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে অনুগ্রহ করেছিলেন, তাই তাদের উপাধি দিয়েছিলেন হযরতে ইয়াকুব আলাইহিস সালামের উপাধি দিয়েছিলেন ইসরাঈল। এই জন্য তাদেরকে বলা হয় বানি ইসরাঈল। বলেন সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালামের দুইজন স্ত্রী ছিল। কয়জন স্ত্রী ছিল? দুইজন স্ত্রী ছিল। এই দুইজন স্ত্রী, একজনের নাম হচ্ছে লিয়া, আর একজনের স্ত্রীর নাম ছিল রাহেল। লিয়ার গর্ভে সন্তান ছিল 10টা, আর রাহেলের গর্ভে সন্তান ছিল 2টা। এই মোট কয়টা হলো? 12টা সন্তান। হযরতে ইয়াকুব আলাইহিস সালামের কে আল্লাহ রাব্বুল আলামিন 12টা সন্তান দিলেন। এই সন্তানের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে রুবিন, আরেকজনের নাম হচ্ছে শামউন, আরেকজনের নাম হচ্ছে লাবি, আরেকজনের নাম হচ্ছে ইয়াহুদা, আরেকজনের নাম হচ্ছে আশজার, আরেকজনের নাম হচ্ছে জুদ, আরেকজনের নাম হচ্ছে নাবিব, আরেকজন হচ্ছে নাফতালি, 9 জনের নাম হচ্ছে আশার, 10 জনের নাম হচ্ছে ইয়াহুস, 11 নম্বর সন্তানের নাম হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম, আর 12 জন সন্তানের নাম হচ্ছে বিনিয়ামিন। এই হচ্ছে 12টা সন্তান। 12 জন সন্তানের মধ্যে একজনের সন্তানের নাম ছিল ইয়াহুদা। কি নাম ছিল? ইয়াহুদা। আমরা কোরআন এবং হাদিস থেকে জানি হযরতে ইয়াকুব আলাইহিস সালামের একজন সন্তান ছিল হযরতে ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম একজন নবী হবেন, এই জন্য হযরতে ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানকে অত্যন্ত ভালোবাসতেন, অত্যন্ত আদর স্নেহ যত্ন করতেন। এই জন্য তার 10 ভাইয়েরা এইটা তারা সহ্য করতে পারল না। তারা ষড়যন্ত্র আটল। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে তারা কৌশলগত কারণ নিয়ে, পিতার কাছ থেকে ছিনে নিয়ে তারা কূপের মধ্যে নিক্ষেপ করলো, কূপের মধ্যে তারা ফেলে দিল। এই ষড়যন্ত্রের মূল নায়ক আর মূল হোতা ছিলেন তার যে সৎ ভাই ছিল, তার নাম হচ্ছে ইয়াহুদা। বলেন নাউজুবিল্লাহ। যিনি কূপে ফেলাইছিলেন, সবচাইতে মূল ভূমিকা পালন করেছিলেন, তার নাম হচ্ছে ইয়াহুদা। ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলানো হলো। ওই বাণিকগণ, কাফেলা ব্যবসায়িকগণ যেন যখন মিশরে যারা ব্যবসা করতে গেল, ওই সময় কূপের পানি তোলার জন্য তারা তুলতে লাগলো। ওই সময় ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্য থেকে তুলে নিয়ে মিশরের বাজারে বিক্রি করে দিলেন। মিশরের তিনি রাজ পরিবারে বড় হতে লাগলেন। একটা সময় তারা ইউসুফ আলাইহিস সালাম খাদ্যমন্ত্রীর দায়িত্ব পেয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে হযরতে ইয়াকুব আলাইহিস সালামের বংশধরের ইতিহাস। এই বংশধরের ইতিহাস। ইয়াহুদা হযরতে ইউসুফ আলাইহিস সালাম শাসন কার্য চালালেন। এরপরে আমরা কম বেশি জানি হযরতে ইয়াকুব আলাইহিস সালাম যেই নগরীতে বসবাস করতেন, এই নগরের নাম ছিল হচ্ছে কেনান। কি নাম ছিল? কেনান। এই কেনানই বর্তমানে নাম হয়েছে ফিলিস্তিন। বর্তমান নাম কি? ফিলিস্তিন। আর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যেই শহরে জন্মগ্রহণ করেছিলেন, ইরাকের বাবেল নগর শহরে ফারদান নামক স্থানে, তিনি হিজরত করে শ্যামনগরী সিরিয়াতে চলে যান। বলেন সুবহানাল্লাহ। এই শ্যামনগরী, ফিলিস্তিন, কেনান, ফারদান, এটা পুরা একটা জায়গা মিলে একটা দেশ ছিল। সেই দেশের নাম ছিল হচ্ছে সিরিয়া। বলেন সুবহানাল্লাহ। শ্যামনগর স্থান। আমরা বর্তমানে যে সিরিয়া নামক যে দেশটাকে দেখি, এটা শুধু সিরিয়া নয়, সমস্ত ফিলিস্তিন, ইরাক, এই সিরিয়া জুড়ে যে স্থানটা রয়েছে, এই স্থানের নাম হচ্ছে শ্যামনগরী। বলেন সুবহানাল্লাহ। শ্যাম নগরী সম্পর্কে
বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এই শাম নগরী সম্পর্কে তোমাদেরকে ঘোষণা দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই নগরীকে এত পর্যন্ত রহমত আর বরকত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য স্থানে এত বরকত আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম সেই তার রাজত্ব পেলেন। রাজত্ব পাওয়ার পরে কেনানে দুর্ভিক্ষ দেখা দিল। কেনানে দুর্ভিক্ষ দেখার পরে তার এই 11 জন ভাই আর তার পিতামাতা সহকারে মিশরে চলে যান। কোথায় চলে যান? মিশরে তারা চলে গেল। মিশরে চলে যাওয়ার পরে তারা সেখানে ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে ক্ষমা করে দিলেন। কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। তোমরা যে 11 ভাই মিলে যে ষড়যন্ত্র আমার সঙ্গে করেছিলে, আমার উপরে যে জুলুম করেছিলে, আমি তোমাদের সকলকে আজকে ক্ষমা করে দিলাম। তোমার উপরে আমাদের আর কোনো অভিযোগ নাই। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে ক্ষমা করে দিলেন। তারা মিশরে তারা বসবাস করতে লাগলো। ইউসুফ আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেল। তার যে এই 12 ভাই, তার 11 ভাইরা যে বসবাস করতে লাগলো, এর মধ্যে যে ইয়াহুদা ছিল, ইনার বংশ বিস্তার বেশি করেছিল সেই মিশরে। পরবর্তীতে এই ইয়াহুদার বংশ থেকে যে বংশ এসেছে তার নাম হচ্ছে ইয়াহুদি। হযরত ইয়াকুব আলাইহিস সালামের যে সন্তান ছিল, একজন সন্তান ইয়াহুদা, তিনি হচ্ছে মিশরের সবচাইতে বংশ বিস্তার করেছিলেন। তার নাম ইয়াহুদা। তিনি যে বংশ বিস্তার করেছে এই জাতি থেকে এসেছে ইয়াহুদি। এটা বুঝতে পেরেছেন এখন? ইহুদি জাতি কোথায় থেকে এসেছে? ইহুদি জাতি যখন আসলো তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন অশেষ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিলেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জা'আলা ফীকুম আমবিয়া ওয়া জা'আলাকুম মুলুকা ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন। তারা যে 11 ভাই ইয়াহুদার বংশধর থেকে যেই বংশধর যারা বিস্তার করতে লাগলো, এই বংশধরের নাম ইয়াহুদি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বনি ইসরাইল বললেন। এরপরে কোনো কাল পরিক্রমায় এইভাবে চলতে লাগলো। এক সময় তাদের এই রাজ্যর ভিতরে একজন স্বৈরাচার শাসক আসলো। তার নাম হচ্ছে ফেরাউন। তার নাম কি? ফেরাউন। ফেরাউন কি করলো? বনি ইসরাইলের উপরে অত্যাচার করতে লাগলো। এমন অত্যাচার করতে লাগলো, তাদেরকে দাসী করে রাখলো, তাদেরকে গোলাম বানিয়ে রাখলো। তারা যখন যেইটা করত তাদের উপরে অত্যাচার স্টিম রোলার চালিয়ে দিল। এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামের ঘোষণা দিয়ে দিলেন। এই বনি ইসরাইলের ভিতর থেকে একজন নবী এসেছিলেন, তার নাম হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাম। এই মূসা আলাইহিস সালামের খবর পেয়ে ফেরাউন কি করলো? মিশরে ঘোষণা দিয়ে দিল, বনি ইসরাইলের ভিতরে একজন নবী আসবেন, যিনি এসে আমার এই রাজপ্রাসাদ ধ্বংস করে দিবেন। এই জন্য তিনি যত পুত্র সন্তান এসেছিল সব পুত্র সন্তানকে ফেরাউন হত্যা করলো। বলেন নাউজুবিল্লাহ। হত্যা করতে লাগলো। এক সময় হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলো। একটা পর্যায়ে গিয়ে এই মূসা আলাইহিস সালাম
ফেরাউনের কবল থেকে এই বনি ইসরাইলকে আল্লাহর সাহায্য পেয়ে ফেরাউনের এই অত্যাচার থেকে লোহিত সাগরে ফেরাউনকে ডুবিয়ে মারলেন। এবং এই বনি ইসরাইলরা, এই ইসরাইল জাতিগুলো আল্লাহর পক্ষ থেকে তারা নিষ্কৃতি পেয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম এর সাথে গিয়ে তারা দরিয়া পার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিষ্কৃতি দিয়ে দিলেন। এরপরে বনি ইসরাইলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন, এই ইসরাইলের এই ইহুদি জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা অনুগ্রহ করলেন। এরপরে মূসা আলাইহিস সালাম বললেন, ওয়া ইয ক্বালা মূসা লিকাওমিহি, তার কওমকে বললেন, ইয়া কওমি যকুরু নি'মাতাল্লাহ, হে কওম, হে আমার জাতি, তোমরা হচ্ছে তাদের উপরে সেই নিয়ামতকে তোমরা স্বীকার করো, স্মরণ করো, যেই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইয জাআলা ফীকুম আম্বিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই বংশের মধ্যে অসংখ্য নবী আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? আল্লাহ রাব্বুল আলামিন এই বনি ইসরাইলের ভিতরে অসংখ্য নবী আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন। কিন্তু এই ইহুদি জাতি এতটা খারাপ, এতটা নির্লজ্জ, এতটা বেহায়া, ধূর্ত প্রকৃতির, তারা কি করলো? তারা এই নিয়ামতের কথা তারা ভুলে গেল। ওয়া আতাকুম মুলুকা, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই রাজ্যের তোমাদেরকে মালিকানা বানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইতিপূর্বে তোমাদেরকে এই গর্ব, এই মালিকানা, এই বাদশাহী, এই রাজত্ব ইতিপূর্বে অন্য কোনো জাতি আর পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এটা ঘোষণা দিলেন। এই যুগ ধরে তারা চলতে লাগলো। হযরতে মূসা আলাইহিস সালাম তাদেরকে বললেন যে তোমরা আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া কওম, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, উদখুলুল আরদাল মুকদ্দাস, আমরা ফিলিস্তিনের যে মসজিদ, এই মসজিদকে কি বলি? বাইতুল মুকাদ্দাস বলি, তাই বলি না? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী, এই পবিত্র ভূমিতে তোমরা প্রবেশ করবে যা তোমাদের জন্য লিখে দেওয়া হয়েছে। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন, তোমরা কখনো এই ভূমিতে প্রবেশ করার সময় তোমরা পিছনে আর ফিরে আসবে না। তোমরা কি করবে না? পিছনে আর ফিরে আসবে না। এই কাল পরিক্রমায় এই ঘটনা চলতে লাগলো। এরা এত নির্লজ্জ, এত বেহায়া, লাস্টে কি করলো? মূসা আলাইহিস সালামকে বলল, ক্বালু ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন। ওই যে মূসা আলাইহিস সালামের, তার যে ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান থেকে যে ইহুদি জাতি আসলো, এদের বংশধর থেকে 12 জন আবার গোত্র ছিল। সন্তান কয়জন? 12 জন। কয়জন সন্তান? 12 জন সন্তান। এই 12 জন সন্তানের ভিতর থেকে, বনি ইসরাইলের ভিতর থেকে 12টা গোত্র আসলো। এই 12টা গোত্রের যে সর্দার ছিল, তারা এই ফিলিস্তিনের মধ্যে, এই ফিলিস্তিনের পূর্ব নাম কেনান, এই কেনানের ভিতরে তারা ঢুকে পড়লো। ঢুকে গিয়ে তারা দেখলো যে এখানের অবস্থা কী রকমের। এই ফিলিস্তিনকে সেই সময় শাসন করত আমালিকা গোত্র। কোন গোত্র? আমালিকা গোত্র। আমালিকা গোত্র ছিল হচ্ছে আজ জাতি, যাদের শক্তি, সামর্থ্য অত্যন্ত দৃঢ়, যারা মানুষও ছিল বিশাল বড় বড়। এরা কি করলো? যখন দেখলো যে ফিলিস্তিন থেকে, মিশর থেকে এই 12 জন এসেছে, তাদেরকে চিনতে পারলো যে এরা আমাদের কোনো দেশের বা কোনো এলাকার মানুষ নয়। এই একজন মানুষই 12 জনকে কবজা করে ধরে ফেললো। ধরে ফেলার পরে তারা স্বীকার টিকার করলো। তারা বলল কি যে আমরা এই কাজ করব না। তারা ফিরে চলে গেল। মূসা আলাইহিস সালামকে বলল কি যে আমরা এই নগরীতে আর যুদ্ধ করতে পারবো না, এই নগরীতে আমরা যুদ্ধ আর করতে পারবো না।
তুমি আর তোমার রব মিলেই এই জায়গা যায় যুদ্ধ করো গা। তাহলে কত বড় ধৃষ্ট প্রকৃতির বেহায়া আর বেঈমান জাতি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমাদেরকে আমি বিজয় দান করব, তোমরা এটা দেখে আসো। তারা বলল তুমি আর তোমার আল্লাহ গিয়েই যুদ্ধ করো। এটা কি আমার কথা না কোরআনের কথা? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, তুমি এবং তোমার রব গিয়েই যুদ্ধ করো গা। ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসে থাকলাম। এদের মধ্যে দুইজন ভালো ছিল, দুইজন সর্দার ভালো ছিল। দুইজন বলল কি যে আমরা ওই 10 জনের পক্ষে নয়, আমরা দুইজন আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজনের কথাও কোরআনুল কারীমের ভিতরে তুলে ধরলেন। ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা আনআমাল্লাহু আলাইহিম আদখুলু আলাইহিমুল বাব ফাইযা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা যদি মুমিন হও তোমরা অবশ্যই আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। বলেন সুবহানাল্লাহ। এই দুইজন সহকারে ফিলিস্তিনে তারা ঢুকলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যুদ্ধে জয়লাভ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমি খুব সংক্ষেপে বলতেছি, বিশাল বড় ইতিহাস। ইহুদি জাতি কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামের কথা 125 বার বলেছেন। কতবার বলেছেন? 125 বার। যেখানেই বলেছেন সেখানে ইহুদি জাতির ইতিহাস উঠে এসেছে। হযরতে ঈসা আলাইহিস সালামকে তারা ক্রুশবিদ্ধ করার জন্য যে ভিতরে ঢুকেছিল, এই জন্য যারা মুখ্য ভূমিকা পালন করেছিল এই মূল হোতা ছিল ইহুদি জাতি। কারা ছিল? ইহুদি জাতি। হযরতে আপনার জাকারিয়া আলাইহিস সালামকে যারা শুলে করাত দিয়ে হত্যা করলো, এরাও কারা ছিল? তারা ছিল হচ্ছে ইহুদি জাতি। ইয়াহইয়া আলাইহিস সালামকে তারা হত্যা করলো, এরাও ছিল হচ্ছে ইহুদি জাতি। এরা কি করলো? মুসা আলাইহিস সালাম এই ফিলিস্তিন বিজয় করে নিল, এখানে থাকলো। থাকার পরে তাদেরকে ঘোষণা দিলেন তোমরা এখানে থাকবে, তবে তোমরা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ তারা যে মানলো না, এই না মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে মূসা আলাইহিস সালাম দোয়া করলেন। এই দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা ইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা ইয়াতিহুনা ফিল আরদি ফালা তা'সা আলাল কওমিল ফাসিকিন। তাদেরকে এই তিহ প্রান্তরে, তিহ নামক একটা স্থান আছে, এই স্থানে তাদেরকে জড়ো করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 40 বছর যাবত এই স্থানে তাদেরকে আটকায় দিলেন। বলেন নাউজুবিল্লাহ। যাযাবরের মতো তারা এই স্থানে তারা ঘুরতে লাগলো। আজও পর্যন্ত এই ইহুদি জাতি পৃথিবীর সব জায়গায় তারা যাযাবরের মতো ঘুরতে লাগলো। সর্বশেষ তারা এই ফিলিস্তিনে এসে ঘাঁটি গেড়েছে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হচ্ছে ধূর্ত প্রকৃতির, এরা হচ্ছে, এদের কোনো নির্দিষ্ট কোনো দেশ নাই। এরা কিয়ামত পর্যন্ত এরা যাযাবরের মতো ঘুরবে আর লাঞ্ছনা আর গঞ্জনার মধ্যে থাকবে। এটা কোরআনুল কারীমের কথা। ওয়া দুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ইহুদির উপরে লাআনত, এরা কিয়ামত পর্যন্ত এইভাবেই থাকবে। ওয়া বাউ বিগদাবিন মিনাল্লাহি ওয়া দুরিবাত আলাইহিমুল মাসকানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হয় তাদের আল্লাহর রশি দিয়ে বেঁচে থাকতে হবে, আর না হয় মানুষের রশি ধরে বেঁচে থাকতে হবে। এখন কথা হচ্ছে আল্লাহর রশি ধরে বেঁচে থাকতে হবে, এই কথার অর্থ কি? অর্থ হচ্ছে যখনই তারা আল্লাহর আইন কানুন মেনে নেবে তখন আল্লাহ তাদের উপরে রহমত নাজিল করবে। এটা হচ্ছে আল্লাহর রশি। আর যখন আল্লাহর আইন ভুলে গিয়ে মানুষের কাছে ধর্ণা দিবে, অর্থাৎ সুপার পাওয়ার আমেরিকা, ব্রিটেন, এদের সাথে হাত মিলায় নাই তারা, এরা হাত মিলায় যারা চলবে এরা হচ্ছে মানুষের রশি ধরে তারা বেঁচে থাকবে। আসলে আজ পর্যন্ত ইসরায়েল যে কাজ করেছে তাদের পিছনে মূল কলকাঠি নেড়েছে ব্রিটেন আর হচ্ছে আমেরিকা। ব্রিটেন আর কারা? আর আমেরিকা। এই ইতিহাসটা সংক্ষেপে বলে দিচ্ছি। এরপরে তারা 40 বছর উদ্বাস্ত হয়ে পড়ে এভাবে চলতে থাকলো। চলতে থাকার পরে এরপরে 100 বছর পরে তারা দাউদ আলাইহিস সালামের আগমন ঘটলো। দাউদ আলাইহিস সালাম তাদেরকে এই ফিলিস্তিনে আবার বিজয় দান করলো। এখানে একটা সবচাইতে ইম্পর্টেন্ট কথা যে এই ফিলিস্তিনকে কেন্দ্র করে যারাই জয় লাভ করেছে তারাই হচ্ছে এই পুরো বিশ্ব তারা শাসন করেছে। বলেন সুবহানাল্লাহ।
আপনি জানেন হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। তিনি এই পুরা অর্ধ পৃথিবী তিনি শাসন করেছেন। তিনিই কিন্তু এই ফিলিস্তিন বিজয় করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। তিনি জয় করেছিলেন এই ফিলিস্তিন। এই ফিলিস্তিন যখন জয় করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলিমের হাতে আমি তখন বিজয় দান করলাম। এরপরে এই ফিলিস্তিন জয় করেছিলেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী, তিনি হচ্ছেন জয় করলেন, তখনও মুসলমানের হাতে এসেছিল। অটোমান সাম্রাজ্য অর্থাৎ উসমানীয় খেলাফত, ওসমানী সাম্রাজ্য যখন চালালো, তখনও তারা এই পুরা বিশ্বটা তারা শাসন করলো। এভাবে হযরত দাউদ আলাইহিস সালাম পর্যন্ত তারা আসতে লাগলো। এরপরে তারা দাউদ আলাইহিস সালামের ইন্তেকালের পরে তারা আস্তে আস্তে করে তারা আবার কি হয়ে গেল, তারা আবার চ্যুত বিচ্যুত হয়ে গেল। তারা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, এই ফিলিস্তিন থেকে চলে গিয়ে তারা ইউরোপে তারা বসবাস করতে লাগলো। তারা কোথায় গেল? ইউরোপে বসবাস করতে লাগলো। এখন কথা হচ্ছে যে তাদের নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছিল, সেই কিতাবের নাম হচ্ছে তাওরাত। সেই কিতাবের নাম কি? তাওরাত কিতাব। এরা কি করলো? তাওরাতের ভিতরে সংযোজন বিযোজন করতে লাগলো, বিয়োজন করতে লাগলো, কাটছাট তারা করতে লাগলো। তারা চিন্তা করলো যে এই যে ফিলিস্তিন, এই ফিলিস্তিন আমাদের যে জাতির পিতা, আমাদের যে পূর্ব পিতা ছিল ইয়াকুব আলাইহিস সালাম, তাকে স্বপ্নে দেখাইছিল যে এই কেনান তাদের পূর্বভূমি, এই ভূমিকে তাদের রক্ষা করতে হবে। আপনি কি মনে করতেছেন যে ইহুদিরা, ইসরায়েলরা যারা এত শক্তিশালী, তারা সব দেশ বাদ দিয়ে এখানে নিয়ে পড়ে আছে কেন? এদের একটা উদ্দেশ্য আছে। এদের একটা কি আছে? উদ্দেশ্য আছে। আপনি কি মনে করেন যে ইসরায়েল ওরা 75% দখল করে নিয়েছে ফিলিস্তিন, কিন্তু বাকি 25 ভাগ 23 ভাগ জায়গা তারা দখল করে নাই? এটা করতে কি কোনো সমস্যা আছে তাদের? কোনো সমস্যা নেই, কিন্তু এরা কখনো করবে না। কেন করবে না জানেন? এরা যে অস্ত্র যেটা তারা আবিষ্কার করবে, তারা যা এটা নিয়ন্ত্রণ করবে, এটাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য এই মুসলমানের উপরে তারা প্রয়োগ করবে। কিছু হলে পরে গিনিপিগের উপরে প্রয়োগ করে না যে এটা ভালো কিনা, এটা মন্দ কিনা। এই মুসলমানদেরকে তারা কখনো এই জায়গা থেকে, কিছু মুসলমানদেরকে কখনোই তাড়াবে না। এরা তাই করতে লাগলো। লাস্টে শেষবারের মতো তারা ইউরোপের ভিতরে তারা ঘুরতে ফিরতে লাগলো। রোমান সাম্রাজ্য যারা, তারা অত্যাচার হয়ে তারা ওখান থেকে বিতাড়িত হলো। ব্যাবিলন শহরে তারা অত্যাচারিত হয়ে তারা বিতাড়িত হতে লাগলো। এরপরে সর্বশেষ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দুইটা গোত্র যুদ্ধ করেছিল, আউস এবং খাজ্জাজ গোত্র। তারা হচ্ছে ইহুদি গোত্র। তারা কি গোত্র? ইহুদি গোত্র। এরা স্বয়ং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য ওত পেতে বসেছিল। তারা বিশ্বনবীকে ছোটবেলায় একবার হত্যা করার জন্য পরিকল্পনা করেছে, দ্বিতীয়বার তারা বিষ প্রয়োগ করে বিশ্বনবীকে মারার জন্য তারা প্রয়োগ করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বয়সে এসে যে অসুস্থ হয়ে গেলেন, এর একটা ইতিহাস আছে যে ইহুদিরা তাকে গোশতের মধ্যে বিষ প্রয়োগ করে তাকে খাইয়েছিলেন, যার কারণে এটা তার শরীরের মধ্যে ওই বিষ ক্রিয়াটা অনেক দিন ধরে কাজ করতেছিল। শেষ পরিণতি হচ্ছে বিশ্বনবী অসুস্থ হয়ে এই বিষ প্রয়োগেই শাহাদত বরণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ইহুদি মক্কা বিজয়ের মাধ্যমে, এই মদিনা বিজয়ের মাধ্যমে, ইসলামী রাষ্ট্রের মাধ্যমে এই মক্কা থেকে তারা বিতাড়িত হলো। মক্কা থেকে তারা বিতাড়িত হলো। সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় যে সৌদি আরব সহ আরব মিডল স্টেট সহ সব তারা চুপ করে বসে থাকে। এটার কারণ কি জানেন? এটার মূল কারণ হচ্ছে আমাদের ভিতরে একটা দোষ আছে। মুসলমানদের সবচাইতে বড় দোষ করেছিল সর্বপ্রথম উসমানীয় খিলাফত যখন, অটোমান সাম্রাজ্য যখন ছিল, তখন এই আরবকে শাসন করত কারা? অটোমান সাম্রাজ্য, এরাই তুর্কিরা শাসন করত। ব্রিটেনের সঙ্গে 1800 শতাব্দীর সময় তারা একটা চুক্তি করলো ব্রিটেনের সঙ্গে, যে আরব দেশ মিলে তারা একটা চুক্তি করলো ব্রিটেনের সঙ্গে, তোমরা যদি এই যুদ্ধে আমাদের সহযোগিতা করো তাহলে এই আরব দেশ তোমাদেরকে মালিক বানিয়ে দেওয়া হবে।
আর ইসরায়েলকে বলা হলো, ইহুদিদেরকে বলা হলো, তোমরা যে আন্দোলন করতেছো এই আন্দোলন করার জন্য তোমাদেরকে একটা রাষ্ট্র দেওয়া হবে, সেই রাষ্ট্রের নাম হবে ইসরায়েল। এই দুইটা কথা বললো, দুইজনকে দুইটা কথা বললো, কিন্তু এই দুইজন কিন্তু আর জানে না কি করে, এরা দুইজন কিন্তু আর জানে না যে তাদের সাথে এই চুক্তি হয়েছে। সর্বশেষ তারা যে চুক্তি করলো, চুক্তি করে অটোম্যান সাম্রাজ্যের থেকে তারা দেশ ভাগ করে নিল, অটোম্যান সাম্রাজ্য পরাজয় বরণ করলো। এরপরে তারা দেখলো যে তাদেরকে আরব দেশ দিয়ে দিবে, কিন্তু আরব দেশ তো তাদেরকে আর দেওয়া হয় না। ফিলিস্তিনের ভিতরে 1945 সনে আপনার ইহুদি জাতিদেরকে তাদেরকে স্থান দিল। এই যে স্থান দেওয়ার পরে তাদের যে একটা ইতিহাস শুরু হলো, এটা আর আরব দেশ আর মানতে চাইল না যে আমাদেরকে যে পুরো আরব দিয়ে দেওয়া হবে, এই প্রতিশ্রুতি তারা দিয়েছিল, কিন্তু তারা তো দিল না। লাস্ট পর্যায়ে তারা কি করলো, তারা ইসরায়েলকে জায়গা দিল। সর্বশেষ আরব আর ইসরায়েলের একটা যুদ্ধ হলো। আসলে এই যুদ্ধটা বাঁধলো, এই যুদ্ধের কারণে দোষী কারা? দোষী হচ্ছে মুসলমানরা। দোষী কারা? কিন্তু তাই মানে যে আপনি জিহাদ থেকে বসে থাকবেন তাই না। আপনি অটোম্যান সাম্রাজ্য ইসলামী খেলাফত কায়েম করলো, আপনি ইহুদি খ্রিস্টানের সঙ্গে হাত মিলায়ে কেন অটোম্যান সাম্রাজ্য থেকে আপনি ভেঙে তাদের সঙ্গে আরব রাষ্ট্র দেওয়ার জন্য এই পরিকল্পনায় বসে রইলেন? আজও তারা কোনো কথা চুপ মারে বসে থাকে। এত হত্যা, রাজধানী লুটপাট, বোমা মারে হত্যা করে, তারা আরব দেশ একটা কথাও বলে না। এর কারণ কি? যদি কথা বলে তাদের রাজতন্ত্র আর থাকবে না, তাদের রাজতন্ত্র আর থাকবে না, তাদের এই প্রভুত্ব আর থাকবে না। এই জন্যই তারা আর কোনো কথা বলে না। এই জন্য লাস্টে কি হলো, লাস্টে তারা এসে এই ফিলিস্তিনকে তারা কবজা করে নিল এবং জাতিসংঘ একটা আওয়াজ তুললো, একটা উত্থাপন করলো যে 45% ইহুদিদেরকে একটা জায়গা দেওয়া হবে আর 55% মুসলমানকে দেওয়া হলো। আসলে দেখেন, যারা হিটলারের মায়ের খেয়ে জার্মানি থেকে পলায়ে এসে যারা জায়গা নিল ফিলিস্তিনে থাকার জন্য, যাদের বাসা বাড়িতে জায়গা করে নিল যে থাকার জন্য অতিথি হয়ে এসে, তারা কি করলো, রাহাজানি করে তারা ছুরি ধরে তাদের বাড়ি ঘরকে তারা নিজেদের আয়ত্তে দখল করে নিল। এখন ফিলিস্তিনকে বলতেছে তারা হচ্ছে সন্ত্রাসী। আসলে মূল সন্ত্রাসীকে ইসরায়েল, ইহুদি, এই জায়োনিস্ট হচ্ছে তারা। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেছেন যে লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে মুসলমান বন্ধু হিসেবে গ্রহণ করো না। এই জায়োনিস্ট হচ্ছে তারা ইহুদি রাষ্ট্রের জন্য যারা আন্দোলন করেছিল। চার্লস ওয়াইজম্যান, যিনি ইহুদি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা, যিনি এই আন্দোলন করেছিলেন, এই আন্দোলনের সাথে আপনার হচ্ছে খ্রিস্টানের সঙ্গে তারা ব্রিটেনের সাথে হাত মিলিয়েছিলেন। এই খ্রিস্টান আর ইহুদি মিলে যে হাত মিলিয়ে যে আন্দোলন করেছিলেন ইহুদি রাষ্ট্রের জন্য, তারাই হচ্ছে জায়োনিস্ট। আর জায়োনিস্টের জন্য যারা আন্দোলন করতেছিলেন তারাই হচ্ছে জায়োনিস্ট মুভমেন্ট। এখন কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে যে ইহুদিরা কিভাবে তারা দখল করে নেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া ইয তাআযানা রাব্বুকা লা ইয়াবআসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইয়াসুমুহুম সুআল আযাব ইন্না রাব্বাকা লা সারিউল ইকাব। তোমার রব এই ঘোষণা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এমন জাতি পাঠাবেন, এই ইহুদিদেরকে এমন শাস্তি দিবেন তারা আর পালানোর জায়গা পর্যন্ত পাবে না। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। মুসলমানদের সবচাইতে চরন্ত দুইটা জাতি হচ্ছে বড় দুশমন। কয়টা জাতি? এটা কার কথা? আল্লাহর কথা। আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ, একটা জাতি হচ্ছে ইহুদি। ইহুদিরা যেমন ফিলিস্তিনকে দখল করে এবং মার খাওয়া হচ্ছে, আরেকটা জাতি হচ্ছে আশরাকু, যারা হচ্ছে মূর্তি পূজা করে, অর্থাৎ লাত মাত হবল ফুজ্জার দুর্গা সরস্বতী, অর্থাৎ যারা হিন্দুস্তান, এই হিন্দুস্তানের পক্ষে যারা নিবেন ভবিষ্যতেও আপনারাও মার খাবেন।
যদি এই পরিকল্পনায় থাকেন। আসুন এই দুইটা জাতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইহুদি আর মুশরিক যারা আছে এদের থেকে মুসলমানদেরকে সতর্ক থাকতে হবে। আমরা কখনোই খ্রিস্টান ইহুদি নাসারাকে কখনো তারা বন্ধু হিসেবে গ্রহণ করব না। পরিশেষে বলতে চাই যে ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলে বর্বরে হামলার কারণে যে মেডিকেল মোড়ে আপনার বিক্ষোভ মিছিলের জন্য একটা ঘোষণা দিয়েছেন, আপনারা ইনশাআল্লাহ যাবেন জুমার নামাজের পর। আল্লাহ রাব্বুল আলামিন যে বক্তব্য আমাদেরকে দেওয়ার তৌফিক দান করলেন, শোনার তৌফিক দান করলেন, এর উপরে আমল করার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ পড়েন নাই তারা সুন্নাত নামাজ পড়ে নেন।